আমার ভীষণ পেটে ব্যথা হচ্ছে। উফ উফ, কি হলো তোমার? আরে ভীষণ পেটে হচ্ছে। জানো, কয়েকদিন ধরেই আমার পেটে একটা ব্যথা হচ্ছে। তাই? ভীষণ ব্যথা। ও কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। না গো, না, বেশ কয়েকদিন ধরে পেটে একটা ব্যথা, পায়খানার সঙ্গে রক্ত পড়ছে, পায়খানাটাও ঠিক নয়। তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না। ডাক্তার? না 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 না, ওসব আমার সময় হবে না, বুঝেছো? সময় হবে না, অফিসে অনেক কাজ, আমার পক্ষে যাওয়া সম্ভবই না। তুমি শোনো, তুমি একাই চলে যাও। হ্যাঁ, একাই চলে যাও। এই টাকা রাখলাম, বুঝেছো? তুমি তোমার মতন চলে যাও। হ্যাঁ, ঠিক আছে? এই শুরু হলো আমার একলা চলা। ডাক্তারবাবু, আমার পেটে একটা ব্যথা হচ্ছে বেশ কিছুদিন ধরে, বমি বমি ভাব, আর পায়খানার সঙ্গে রক্তও পড়ছে। কোনো ওষুধই সেরকম কাজ হচ্ছে না। বুঝলাম। আমি কতগুলো টেস্ট দিচ্ছি, এগুলো করিয়ে ইমিডিয়েটলি রিপোর্টগুলো নিয়ে আসুন। শোনো, ডাক্তার আমাকে বেশ কিছু টেস্ট করতে দিয়েছে। তুমি কি আমার সাথে যাবে? আমার খুব ভয় হচ্ছে। আরে না না, আমার পক্ষে যাওয়া সম্ভবই না, তোমাকে একাই যেতে হবে, বুঝেছো? একাই যেতে হবে। ডাক্তারবাবু, আপনি যে টেস্টগুলো করতে দিয়েছিলেন সেগুলোর রিপোর্ট একটু দেরি হয়ে গেল। আপনার রিপোর্টগুলো দেখলাম, আমার ধারণাটাই ঠিক। আচ্ছা, আপনার সাথে কে আছেন? হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসুন। না, কেউ নেই, আমি একাই এসেছি। শুনুন, আপনার রেকটামে একটা গ্রোথ হয়েছে, সেটা আর কিছুদিন আগে এলে অপারেশন করতে হতো না, রেডিওথেরাপির মাধ্যমে সেরে যেত। কিন্তু এই দেরির কারণে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে এবং অপারেশনও করতে হবে। তারপর কেমোথেরাপি, রেডিওথেরাপির মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন। এই শোনার পর আমি ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়লাম। কি করব, কোথায় যাব, কিভাবে সুস্থ হব, এসব অজস্র ভাবনা। আমি দিশেহারা হয়ে গেলাম। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।
ডাক্তারের নির্দেশ মতো হসপিটালে ভর্তি হলাম এবং আমার অপারেশন ও সাকসেসফুল হলো। কিন্তু অপারেশনের পর আমার জীবনে আরেক বড় অন্ধকার নেমে এলো। আমার হাজব্যান্ড আমার ডিভোর্স দিল, কারণ আমি ক্যান্সার আক্রান্ত। কিন্তু আমার মনোবল ভেঙে যায়নি। এই সময় আমি পাশে পেলাম ক্যান্সার ফাইট ফাউন্ডেশনকে, যারা আমার জীবনে বেঁচে থাকার আলোর সন্ধান দিল। তাদের সহযোগিতায় সুস্থ হলাম, নিজের মনোবল ফিরে পেলাম। এখানে দেখলাম আমি একা নই, এখানে অসংখ্য ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ক্যান্সার ফাইট ফাউন্ডেশন। এখন আমি ক্যান্সার ফাইট ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে ক্যান্সার আক্রান্তদের সাহস ও সচেতনতা বৃদ্ধির কাজে লিপ্ত। আমার মতো আপনারাও সুস্থ হবেন যদি ডাক্তারের পরামর্শ ও নির্দেশ মেনে চলেন। এই প্রসঙ্গে আমার নিবেদন, আমরা সবাই মিলে একসাথে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল, সাহস ও আর্থিক সাহায্য দিয়ে সুস্থতার পথ সুগম করে তুলি। আসুন আমরা একসাথে চলি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রচেষ্টা আমাদের অনেককে অনুপ্রাণিত করে চলেছে।